আসসালামু আলাইকুম। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে গরুর মাংস পেশোয়ারি রান্না হবে, দেখতে থাকুন আপনারা। আজকে রান্নাটা আমি করব না, আমার মেয়ে করবে। আমি একটু অসুস্থ, তো তাই আমার মেয়ে করেছে রান্নাটা। আপনারা দেখেন। তেল দিয়ে দিলাম 200 গ্রাম, দারচিনি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে মাংসগুলি দিয়ে দিব হাঁড়ের ভিতরে। মাংস দেওয়া শেষ, এখন একটু নাড়াচাড়া করে নেব। লবণ 3 চামচ লবণ, পেশোয়ারি রান্নাটা তো এক একজন এক এক ভাবে করে। এখন আমার মেয়ে ওর আন্দাজে করছে, ওর আইডিয়া হিসাবে। দেখেন আপনারা, দেখে যদি ভালো লাগে এরকম করে রান্না করবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কেটে কেটে দেখবেন না। মশলাগুলি সব পর্যায়ক্রমে দেওয়া হবে। টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করবেন। আদা বাটা 3 চা চামচ আদা বাটা, তিন চা চামচ রসুন বাটা, গোলমরিচের গুঁড়া 1 চামচ মতো। এখন সব উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে রাখছিল, এখন ঢাকনা উঠাই আবার নাড়াচাড়া করতেছে। আবার ঢাকনা দিয়া কিছুক্ষণ রাখা লাগবে। একবার ঢাকনা উঠাইয়া কিন্তু অনেকক্ষণ 20-25 মিনিট পরে ঢাকনা উঠানো হয়। পেঁয়াজ দিয়া দিয়েছে 10-15টা পেঁয়াজ, 5টা রসুন, আদা কুচি, মরিচ 10-12টা কাঁচামরিচ, হ্যাঁ, নাড়াচাড়া করে দিতেছে। এভাবে যদি রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। হ্যাঁ, এখন দেওয়া হচ্ছে গরম পানি। পানি বেশি করে দিতে হবে, মাংসটা সেদ্ধ হওয়া লাগবে বেশি করে। হুম, ঢাকনা উঠে আবার নাড়াচাড়া দিচ্ছে। একবার 10-15 মিনিট পর পর ঢাকনা উঠানো হচ্ছে, কারণ এটা তো অনেকক্ষণ লাগছে সেদ্ধ হইতে, অনেক সময় লাগছে। এবার ফাইনাল টাচ। এবার তেল দিল 1 টেবিল চামচ, 2 চামচ ঘি, তার ভিতরে আদা কুচি, 2 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়া। আপনারা ভিডিওটা ভালো লাগলে এভাবে রান্না করে খাবেন। আর দেখেন, ভালোই লাগে। কালার সবকিছু অনেক সুন্দর হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।